হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর আমার ডেইলি লাইফের ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিন তো এখানে সেখানে যাওয়া, দেবরের বিয়ে, ওই ভিডিওগুলোই করেছি। অনেক দিন পর আবার ডেইলি লাইফের ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা আমি ফজরের নামাজের পর থেকে শুরু করলাম, আর ফজরের আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি সকাল সকাল সিএসি ভিজিয়ে নিচ্ছি, আর ওনার জন্য সকালবেলা নাস্তা রেডি করতেছি। ওনার জন্য হালকা খাবার, বাড়ি কোনো খাবার দেওয়া হয় না, যেহেতু উনি ডায়েট করে। এই যে এখানে কয়েকটা বাদাম, ডিম, তারপরে একটু নেশপাতি দিয়েছি। আজকে আর অন্য কিছু দিব না, প্রত্যেক দিনে এগুলোই দেই। সাথে কিশমিশ থাকে, আম থাকে, তারপরে কলা থাকে, মানে এক এক দিন এক এক রকমের ফল থাকে। সকাল 5টা থেকে আমার একটু কাজের প্যারাই থাকে, যেহেতু বাচ্চাদের মর্নিং ক্লাস, আমার হাজব্যান্ডের দোকানে যায়, তারপরে আমি আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই। সব মিলিয়ে অনেক প্যারা থাকি। এই তো ওনার নাস্তা রেডি করে তারপরে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। আর ইদানিং আমার গলায় অনেক সমস্যা, জানি না কি হয়েছে। আগে থেকেই ঠান্ডার সমস্যা, এখন তো মানে ভয়েস দিতে অনেক কষ্ট হয়। মনে হয় যে ভিতর থেকে কথাগুলো আসে না, অনেক কষ্ট হয় ভয়েস দিতে। তারপরও ভিডিও যেহেতু বানাই, ভয়েস দিতেই হয়। এই যে কাপড় ধুতে দিলাম, অন্যদিকে আবার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালাম, বাচ্চাদেরকে নাস্তা করালাম। ওইগুলো আবার রফ ক্যামেরাতে করেছি, সব কিছু তো আর ক্যামেরাতে ধরা যায় না। এই যে এখানে আমার হাজব্যান্ডের জন্য কিছু কিশমিশ ভিজিয়ে নিলাম, উনি আবার দোকান থেকে এসে আবার এগুলা খাবে। আর এদিকে আমি রেডি হয়ে গেলাম। এই যে অন্যদিকে আবার ছেলে মেয়েকেও রেডি করে ফেললাম। আর সকালে ওদের মুড একদমই অফ থাকে, কারণ সকাল সকাল ওরা উঠতেই পারে না, ওদের যেহেতু মর্নিং ক্লাস, উঠতেই হয়। এই যে ওরা আবার দুষ্টমি করতেছে, এখানে আমারে বাই বাই দিচ্ছে, মানে এমন ভাব করতেছে মনে হয় আমি ওদের সাথে যাচ্ছি না, কিন্তু আমি প্রত্যেক দিনে ওদের সাথে যাই। ওরা এখনও একা স্কুলে থাকতে পারে না। এই যে এদিকে আমার হাজব্যান্ড আবার মোটরসাইকেল বের করে রাখলো। আর বাইরের ওয়েদার দেখেন, মানে একদম আকাশ পরিষ্কার, আকাশে কোনো বিন্দু পরিমাণে মেঘ নেই। অনেক রোদ ছিল, মানে চোখ মেলবো যে ওই ক্ষমতাটা নেই। আর এদিকে আমাদের ফুল গাছগুলো রোদের আলোতে একদম জকজকে হয়ে আছে, কি সুন্দর লাগতেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার দৈনিক দিনগুলো এভাবে যায়, সকালে উঠো, বাচ্চাদেরকে রেডি করাও, নাস্তা খাওয়াও, নাস্তা বানানো, আবার ওদেরকে রেডি করি স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে এসে আবার টুকটাক ঘর গোছানো, তারপর আবার রান্না বান্না, অন্যদিকে আবার ওদেরকে হোমওয়ার্ক করা, সব মিলিয়ে দৈনিক অনেক প্যারাই যায়। একজন হাউস ওয়াইফে যা যা হয় আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, স্কুল থেকে এসে আবার কাজে লেগে পড়লাম। স্কুল থেকে এসে দেখা যায় বাচ্চাদেরকে আবার ড্রেস চেঞ্জ করা, ওদেরকে আবার ড্রেস পরিয়ে হুজুরের কাছে বসতে দেওয়া। হুজুর আসে, হুজুরের কাছে ওরা তখন আরবি পড়ে। এদিকে আমি আবার মানি প্ল্যান্টটা পরিষ্কার করে নিচ্ছি। এই গাছগুলা মানে একটু যত্ন না করলে দেখা যায় মারা যায়। আমার এই গাছটা কিন্তু আমার অনেক শখের। কয়েকবার বাচ্চারা এটার পাতা ছিঁড়ে ফেললো, কিন্তু আমার অনেকবার মন খারাপ হয়েছে। তারপরও আমি এই গাছটাকে অনেক যত্ন করে রাখি। দেখা যায় যত্ন না করলে এগুলো শুকিয়ে যায়, মারা যায়। এই তো দেখতেই পাচ্ছেন, গাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন আমি ফিল্টার থেকে পানি নিয়ে নিব। আর আমি এই গাছগুলোকে সবসময় ফিল্টার পানি দিয়ে রাখি, তাতে মানে পানিগুলোতে আর আয়রন জমে না, পোকা হয় না, মানে গাছগুলো অনেক সুন্দর দেখা যায় এই পানিগুলোর মধ্যে। আর এই তো গাছগুলোকে এখন আমি সেট করে নিচ্ছি টবের মধ্যে। আর যখন আমি এগুলো ক্লিন করলাম, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, একদম তরতাজা হয়ে গেছে পাতাগুলো, কসকসে, দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। আর আমার অনেক পছন্দের গাছ, আমার অনেক অনেক গাছ লাগানো পছন্দ, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য পারতেছি না। আমার যেহেতু ফুল গাছ পছন্দ, আর আমার ছেলে মেয়ে কী করে, যেখানে গাছপালা দেখবে, পাতালতা দেখবে, ওরা ওগুলো ছিঁড়ে আনবে, ওদের কাজ হলো নষ্ট করা। এই তো এখন আবার চলে আসলাম বেসিংটা ক্লিন করার জন্য। আসলে দৈনিক তো আর বেসিং ক্লিন করা হয় না, পুরো বেসিং দেখা যায় নিচের অংশ করলো, পুরো বেসিং ক্লিন করা হয় না, মানে সপ্তাহে 2-1বার হয়। এই তো এখন আজকে আমি পুরো বেসিংটাই ক্লিন করে নিচ্ছি। আমার এই বেসিংটা কিন্তু ক্লিন করতে অনেক সময় লাগে। আমরা যারা হাউস ওয়াইফ আছি তারাই একমাত্র জানি বাস্তবতা কতটা কঠিন। দৈনিক সংসার সামলানো, ছেলে মেয়ে সামলানো, সব মিলিয়ে দৈনিক কতটা প্যারায় থাকি সেটা আমরাই জানি। তার মধ্যে যারা ভিডিও বানায় তারা তো আরও বেশি প্যারায় থাকে।
এই যে ভিডিওটা কিন্তু মানে আলাদা একটা শখ, তার মানে এটা কিন্তু আমার জন্য অনেক প্যারা হয়ে যায়, কিন্তু ওই যে বলছি না আলাদা একটা শখ, আমার খুব ভালো লাগে তাই আমি এটা করি। দেখা যায় ভিডিও বানাইতেও আলাদা একটা সময় লাগে, কিন্তু ওই সময়টা আমার কাছে মোটেও নাই। এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু সময় বের করি, তারপরে আমি এই ভিডিওগুলো বানাই, আবার আপনাদের সাথেও শেয়ার করি। এই যে ভিডিওর কথা বলতে বলতে এদিকে আমার বেসিংটাও ক্লিন হয়ে গেছে। আর এই বেসিংটা ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে, পুরো বেসিং ক্লিন করতে। দৈনিক তো আর ক্লিন করা হয় না, যেদিন ক্লিন করি সেই দিন ভালোভাবে ক্লিন করে নিই। আর দরজার সামনে যেহেতু ময়লা একটু বেশিও হয়। এই তো এদিকে আমি টেবিলটা মুছে নিচ্ছি, আর টেবিল দৈনিকই মুছতে হয়, কারণ এখানে আমরা সবাই খাবার দাবার খাই, দোকানের ছেলেরা, বাসার সবাই। আর আমার ছেলে মেয়ে তো সারাদিনই টেবিলের উপরে এটা সেটা পালায়। ওই যে টেবিলের এক কর্নারে গ্লাসের নিচে একটা কাঠ ঢুকিয়ে ফেলছে, এটা আমি এখন বের করতে পারতেছি না। গ্লাস যতদিন না আলগি দিব ততদিন এটা এখানেই থাকবে। দেখা যায় টেবিলটা ডেইলি 2-3 বার মুছতে হয়, নাস্তা করার পর, দুপুরে খাবারের পর, আবার রাতের খাবারের পর। এটাও একটা প্যারা। এই যে ঘরটর গুছিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে আমার হাজব্যান্ড অনেকগুলা রুই মাছ কিনে এনেছে, এগুলো উনি কেটে এনেছে, এখন আমরা ধুয়ে ফেলছি আমার যা সহকারে। ও ধুয়ে রাখছে, এখন দুজনে মিলে এগুলো এখন প্যাকেট করে রাখবো। এখানে প্রায় 16 কেজি রুই মাছ। আর এই যে রুই মাছগুলোর পেটেও ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। এই তো মাছগুলো প্যাকেট করে আবার চলে আসলাম রান্না করার জন্য। আজকে এখানে দুন্দুল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, ঢেঁড়স ভাজি করব, বরবটি দিয়ে মাছের ভর্তা বানাবো। এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে অনেক ব্যস্ত থাকি, কাজ কাম রান্না বান্না ছেলে মেয়ে সব মিলিয়ে আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি। এই যে এখানে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমাদের গাছের দুন্দুল, অনেক মজার। আর গাছের তরতাজা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখা যায় বাজার থেকে যে সবজিগুলো আনি গাছের তুলনা ওই রকম স্বাদ হয় না, ওগুলো সারের থাকে, এগুলো যেহেতু সার ছাড়া, এমনি তো অনেক মজা লাগে। আর আমাদের গাছে টুকটাক সবসময় সবজি থাকে। আমার শ্বশুর সবসময় মানে সবজি গাছ লাগায়, উনি কিন্তু সময় পায় না। উনি যেহেতু ব্যবসা করে, সকালে আর রাতে একটু সময় পায়, তখনও হাতছাড়া করে না সময়কে, তখন আবার গাছ লাগায়। গাছ লাগাইলে আমাদের জন্যই তো ভালো, গাছের তরতাজা সবজি খেতে পারি। এই যে আমার রান্না প্রায় শেষ, এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় রান্নার শেষের দিকে মরিচ দিই, তাহলে ওই তরকারি থেকে অনেক ঘ্রাণ আসে, কাঁচামরিচের অনেকটা ঘ্রাণ পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সবজি নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে জ্বালা, ওরা কোনো সবজি খেতে চায় না, শুধু সবজি থেকে আলু তুলে খায় আর মাছ দিয়ে ভাত খায়। এই যে এদিকে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর আমরা সবসময় এভাবে ঢেঁড়সকে কিউব কিউব করে কেটে ভাজি করি, তাহলে ওই রকমভাবে আর লাচা উঠে না, ঢেঁড়সগুলো ভর্তাও হয় না। আর এই যে দেখতেই পাচ্ছেন গাছের বরবটি দিয়ে ভর্তা বানালাম, এই ভর্তাটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখা যায় বরবটি যদি মাছ দিয়ে ভর্তা করা হয় অনেক ভালো লাগে। রান্না বান্না শেষ করে আবার চলে আসলাম জাম্বুরার ভর্তা খাওয়ার জন্য। এখানে আমার যা জাম্বুরা দিয়ে ভর্তা করলো, আর সারাদিন কষ্ট করে দেখেন কি হাল করলো। আমার দেবর আর ছেলে দুষ্টামি করে একদম আমার ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে দিল। আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমার ছেলে আরও একবার এই ড্রেসিং টেবিলের আয়না ভাঙছিল, আমার হাজব্যান্ড কিন্তু এটা আবার লাগিয়ে দিয়েছিল, এখন আবার সেই ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে দিল। আমার কাছে খুবই কষ্ট লেগেছে। আমি কয়েকদিন আগে কয়েকটা 3 পিস সেলাই করেছি, 3 পিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে 3 পিসগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক আরামদায়ক 3 পিস। ওড়নাগুলোই দেখেন অনেক সুন্দর, পরতে কিন্তু আমার কাছে খুবই আরাম লাগে। আর কিন্তু সেলাই অত বেশি ভালো হয় নাই, উনি আমার 3 পিসগুলো মানে অল্প সময়তে সেলাই করে দিয়েছে, তাই আমার অতটা চয়েস হয় নাই। গলাগুলো ওনার মতো করে ডিজাইন করেছে, একটা গলাও সুন্দর করে ডিজাইন করতে পারে নাই। এই যে এখানে 4টা 3 পিস, সবগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। এই যে সাদা সালোয়ারটা, এই সালোয়ারের নিচের অংশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা। আমার এরকম সালোয়ার কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা 3 পিসই কিন্তু আমার কাছে ভালো লাগছে, আর এগুলো অনেক আরামদায়ক। আর আমি প্রত্যেকটা 3 পিসে ওড়নাতে এভাবে লেস বসিয়ে দিলাম।
এই যে আপনাদের সাথে এই জামাটাও শেয়ার করে নিচ্ছি। দেখেন এই জামাটা কতটা সুন্দর, কি সুন্দর নিচে কাজ করা, আর নিচে আর হাতাতে আমি একটু লেস বসিয়ে নিলাম। আমি সবসময় থ্রি পিস সেলাই করলে প্লাজো হাতা দিয়ে মানে থ্রি পিস সেলাই করি। এই যে জামার হাতাতে আর নিচের অংশতে লেস বসালাম। সবসময় সব থ্রি পিসে এভাবে লেস বসাই। এই যে এই থ্রি পিসটাতে এবার আর লেস বসাই নাই, কিন্তু এখন সেলাই করার পরে ভালো লাগতেছে না। আর লেসের পরিবর্তে ওনারা এই যে জামার হাতায় আর জামার নিচের অংশতে আলগা লেসের প্রিন্টের কাপড় দিয়ে লেস দিয়ে দিছে, সেটা আমার ওইরকমভাবে ভালো লাগে না। কি আর করব, এখন তো উনি সেলাই করে ফেলছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।